এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। এখন 6টা বেজে 20 মিনিট। আমাদের কিন্তু এভাবেই বলতে হয় যে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, এখন 6টা বেজে 10 মিনিট, ঠিক এভাবেই বলতে হয়। অর্থাৎ যদি ছোট্ট একটা স্ট্রাকচার জানো তাহলে খুব সহজে এগুলোকে ইংরেজিতে বলতে পারবে। চলো আলোচনা করি, চলো মূল আলোচনায় যাই। দেখো এখানে স্ট্রাকচারটা কি লিখছি, প্রথমে ইট, তারপরে ইজ, তারপরে মিনিট, তারপরে পাস্ট অথবা টু, যে কোনো একটা বসবে, প্লাস ঘন্টা। এখানে শুধু তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সময় যদি বেশি হয় তাহলে পাস্ট ব্যবহার করতে হবে, আর সময় যদি কম থাকে তাহলে টু। অর্থাৎ সময় বেশি হলে পাস্ট আর কম থাকলে টু, এটা মনে রাখবে। চলো উদাহরণ দিলে সেটা বুঝতে পারবে। এখন স্ট্রাকচার অনুযায়ী তোমরা একটু চেষ্টা করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, এই যে স্ট্রাকচার, এটা তোমাদেরকে ফলো করতে হবে। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, তার মানে কি, এটা একটু বোঝো। 7টা বাজতে 10 মিনিট বাকি তার মানে কি, 10 মিনিট কম আছে। অর্থাৎ যখন কম থাকবে তখন তোমাদেরকে টু ব্যবহার করতে হবে। আবার নিচেরটা দেখো, এখন 6টা বেজে 20 মিনিট, তার মানে 6টা বেজে 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট বেশি আছে। যখন বেশি থাকবে তখন পাস্ট ব্যবহার করতে হবে। জাস্ট এটা আগে মনে রাখবে, তাহলে ইজি হবে। আচ্ছা চলো এবার মূল আলোচনায় আসি। নিয়ম অনুযায়ী আমরা করব, প্রথমে ইট, দেখো প্রথমে ইট, তারপরে বিভার ইজ, ইট ইজ, তারপরে মিনিট, মিনিট কত আছে এখানে, 10 মিনিটস, তো আমরা 10 মিনিটস ব্যবহার করব। ইট ইজ 10 মিনিটস, যেহেতু কম আছে, কম থাকার কারণে টু ব্যবহার করলাম। ইট ইজ 10 মিনিটস টু। এবার দেখো শেষে কিন্তু ঘন্টা, ঘন্টা কত, 7টা বাজে, তাই তো, 7 নাও। অ্যান্সার হয়ে গেল কিন্তু, ইট ইজ 10 মিনিটস টু 7 নাও, ইট ইজ 10 মিনিটস টু 7 নাও। আমার মনে হয় বুঝতে পেরেছ। আচ্ছা এবার নিচের বাক্যটা লক্ষ্য করো, এখন 6টা বেজে 20 মিনিট, তার মানে এখন 6টা বেজে 20 মিনিট মানে 20 মিনিট বেশি হয়ে গেছে। আচ্ছা দেখো নিয়ম অনুযায়ী করো, ইট প্লাস ইজ প্লাস এখানে কত মিনিটস, 20 মিনিটস, তো আমরা 20 মিনিটস ব্যবহার করব। ইট ইজ 20 মিনিটস, ইট ইজ 20 মিনিটস, যেহেতু বেশি হয়ে গেছে, বেশি থাকার কারণে আমরা কি ব্যবহার করব, পাস্ট। কত, 6টা, 6 নাও, 6 নাও। ইট ইজ 20 মিনিটস পাস্ট 6 নাও। আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ তোমরা শুধু এটা মনে রাখবে, সময় যখন বেশি হয়ে যাবে তখন পাস্ট, আর যখন কম থাকবে তখন টু। এই স্ট্রাকচারটা যদি জানো, এভাবেই সকল বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারবে, তার মানে সময় সহজেই বলতে পারবে। আমার মনে হয় বুঝতে পারছো।